হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আবারও চলেছি একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার সাবস্ক্রাইবার হয়ে আছো তারা প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। নাহলে কিন্তু তোমরা আমার ভিডিওটার মানে কোথায় কোথায় যাচ্ছি আমি কিচ্ছু বুঝতে পারবে না। কারণ অনেকে কি করে অর্ধেক অবধি দেখে ভিডিওটা মানে স্কিপ করে দেয় আর দেখে না। তো প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এটা আমি দিওয়ালির ডে ট্যুর শেয়ার করব যে আমি কোথায় গিয়েছি। তো এটা হলো আমাদের শিলিগুড়ির পুটিয়া মার্কেটের জেটিএস। তো আমরা সেখানে গিয়েছিলাম। এখানে পুরোপুরি আদিবাসীদের জীবনযাপনের উপরে একটা আম মানে একটা থিম তুলে ধরা হয়েছে সবার সামনে। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন কোন ক্লাব দেখলাম? জেটিএস। জেটিএস দেখে বেরোলাম। জেটিএস না, হ্যাঁ জেটিএস। তো এখন আমরা কিছু খাবো, তারপরে কি করবো, তারপরে অন্য একটা ক্লাবে যাবো। এটাই অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং। তখন দেখা যাক কি করি। চলো এবার খাওয়া দাওয়ার পালা। তো এবার আমরা মানে ভাবলাম যে আমরা এখান থেকেই খেয়ে নিই। এটা স্টেডিয়ামের ঠিক পিছনে পড়ে। তো এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, মোমো, চিকেন স্টিক, চাউমিন, এগ রোল, মানে সব কিছুই পাওয়া যায় আর কি মোটামুটি। তো সেখান থেকে আমরা আমাদের যে খাবার আমরা খেলাম আর কি, কিছু খাবার যেটা আমাদের খেতেই হয়, জানোই তো দিওয়ালি মানেই আমাদের প্রচুর খাওয়া দাওয়া, পুজো মানেই খাওয়া দাওয়া। তো যাই হোক, আমরা এখান থেকে খেয়ে দেয়ে আমরা স্টেডিয়ামের পুজোটা দেখতে গেলাম। স্টেডিয়ামের পুজোটা প্রত্যেকবার সিম্পলের মধ্যে করা হয়, সুন্দর। বাট এইবার যেটা থিম করেছে আমার বেশ ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। তোমরাও ঘুরে দেখো আমার ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো। স্টেডিয়াম থেকে বেরিয়ে দেখি এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেমন খেলাধুলার খেলনাবাটি, আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আর কসমেটিক। তো আমরা সেখানে গিয়ে বেশ ভালোই এনজয় করলাম আর কি। আমরা বিভিন্ন ধরনের জিনিস কিনেছিও সেখান থেকে। তো যাই হোক, তারপর সেখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম বিবেকানন্দ স্কুলের উদ্দেশ্যে। বিবেকানন্দ স্কুল আমি তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি। এখানে সেভাবে দেখাবো না, কারণ প্রচণ্ড ভিড় ছিল সেকেন্ড ডেতে। তো যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো। প্রত্যেক বছরের মতো এবছরও টিএসের থিমটা একদমই আলাদা ছিল। পুরীর জগন্নাথ মন্দির।
তো জানোই তো ভিড় তো হবেই। তোমাদেরকে আমি আমার ভিডিওর মানে প্রথম ভিডিওতে ডে 1 এর সেটাতে বলেছি যে মারাত্মক ভিড় ছিল ডে 2 তে। তো তোমরা দেখতেই পারছো এত ভিড়ের মাঝখানে আমি ভিডিও করার চেষ্টা করেছি, বাট পারিনি, যতটুকু পেরেছি তোমাদেরকে দিলাম। এরপরে আমি এখান থেকে বেরিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথেই বেরোবো। তো সেখানে আমার হাজব্যান্ডের সাথে আমি কোন কোন মানে পুজো দেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। চলো তোমাদের নিয়ে যাই আবারও একটা ক্লাবে। তো এটা আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম নবজ্যোতি ক্লাব। তোমরা প্রত্যেকে যারা শিলিগুড়িতে থাকো তারা হয়তো চেনো, এটা দক্ষিণ এক্তিয়াশালে পড়ে। আর এখানকার পুজোটা কিন্তু অনেক বড় করে করা হয় প্রত্যেক বছর। আর এবার যে থিমটা ছিল একদমই আলাদা ছিল, পুরো পাখিদের উপরে মানে খুব মানে আলাদা একটা থিম করেছিল। আর ভিতরের যে ডেকোরেশনটা মানে করেছিল আর কি, পুরো যে মানে সাজিয়েছে মাকে এনে, দারুণ করেছে। মানে আমার সত্যি বলতে মানে কোনোবার এতটা ভালো লাগেনি নবজ্যোতি ক্লাবের যে থিম, বাট এবারকার থিমটা যে আমার এত ভালো লেগেছে মানে আমি বলে বোঝাতে পারবো না, দারুণ হয়েছিল। আর দেখো তোমরা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কেন বলছি যে মানে এত দারুণ কেন হয়েছে। আবারও চলে এসেছি জেটিএসে। হ্যাঁ বন্ধুরা, তখন তো আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ফ্যামিলির সাথে বেরিয়েছিলাম, এখন আমার হাজব্যান্ডের সাথে বেরিয়েছি। তো তো জেটিএসটা দেখবে না, ওদের যেহেতু দেখা হয়নি, তো আমি ওর সাথেই বেরিয়েছিলাম। এখানে এসে দেখি হরিণ দুটো ঘুরছে, যেটা আমার আগে ভিডিওতে কিন্তু দেওয়া হয়নি। তো এই হরিণ দুটোকে দেখে আমার তো বেশ ভালো লাগছিলো, তো আমি এটার একটা মানে ভিডিও করে নিয়েছি আর কি। তো সেখান থেকে বেরিয়ে আমরা বড় মায়ের কাছে গেলাম, যেটা নিউ পালপাড়াতে পড়ে। এখানে কিন্তু এখন প্রত্যেক বছর ভালোই ভিড় হয়। তো সেই বড় মায়ের দর্শন করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আজকের ভিডিওটা এতটুকুই থাকলো।